একটি আশ্রম। দেবব্রত বাবুজি একটি আসনে বসে আছেন। তার সামনে কয়েকজন ভক্ত বসে আছেন। একজন ভক্ত বললেন, বাবা, অনেকে বলে থাকেন কলিযুগে হরিনাম করলেও জীবের স্থান নরকে, এটা কি সত্য? দেবব্রত বাবাজি বললেন, হ্যাঁ বৎস, এ কথাটি সম্পূর্ণ সত্য। কলিযুগ অত্যন্ত পাপাক্রান্ত যুগ। এই যুগে মানুষ অহংকার, লোভ, কাম, ক্রোধ এবং মিথ্যাচারে পূর্ণ। এ সকল পাপের প্রভাবে মানুষের মন ভ্রষ্ট হয় এবং তারা ঈশ্বরের নাম স্মরণ করতে ভুলে যায়। এবার দ্বিতীয় ভক্ত বললেন, কিন্তু বাবা, যারা নিয়মিত হরিনাম করে থাকেন তাদের কি নরকে যেতে হবে? দেবব্রত বাবাজি বললেন, কেবল হরিনাম করলেই যথেষ্ট নয়। হরিনাম করার সময় মন পবিত্র রাখতে হবে এবং পাপাচার থেকে বিরত থাকতে হবে। যদি কেউ মন অপবিত্র রেখে এবং পাপাচার করে হরিনাম করে, তাহলে তার হরিনামের কোনো ফল হবে না, বরং তার পাপের বোঝা আরো বেড়ে যাবে এবং সে নরকে যেতে পারে। আরেকজন ভক্ত বললেন, তাহলে কলিযুগে ঈশ্বরের নাম স্মরণ করা থেকে কি বিরত থাকা উচিত? দেবব্রত বাবাজি বললেন, কখনোই নয়। ঈশ্বরের নাম স্মরণ করা সকল যুগেই কর্তব্য, তবে কলিযুগে হরিনাম করার সময় বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। মনকে পবিত্র রাখতে হবে, পাপাচার থেকে বিরত থাকতে হবে এবং সম্পূর্ণ বিশ্বাস এবং আন্তরিকতার সাথে হরিনাম করতে হবে। আরেকজন ভক্ত বললেন, ধন্যবাদ বাবা, আপনার কথা শুনে আমাদের অনেক জ্ঞান বৃদ্ধি পেল। দেবব্রত বাবাজি বললেন, বৎস, ঈশ্বরের নাম স্মরণ করো এবং পাপাচার থেকে বিরত থাকো, তাহলেই ঈশ্বরের অশেষ কৃপা লাভ করবে। কৃতজ্ঞতায় ভক্তরা দেবব্রত বাবাজিকে প্রণাম করে চলে যান।